মানুষ অনেক আনন্দ থেকেও মানুষের কান্না আসে, আবার অনেক কষ্টের থেকেও মানুষ কান্না আসে। মানুষ যখন অনেক সুখে থাকে তখনও কিন্তু মানুষ সুখে আত্মহারা হয়ে কান্না চলে আসে, আর কষ্টের কান্না তো সেই অতুলনীয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেন এই কথাটা বললাম সেটা ভিডিওটা দেখতে দেখতে আমার কথাগুলো একটু শুনেন, তাহলেই বুঝতে পারবেন। কারণ আমার বাবার ছিল 4 মেয়ে, আমি ছিলাম তৃতীয় মেয়ে। যথারীতি তার বড় 2 মেয়েকে আমার আগেই বিয়ে হয়েছে। সেই মেয়েদের প্রায় একজনের 5 বছরের, একজনের 3 বছরের পর আমার বিয়ে হয়েছে। কিন্তু তাদের সন্তানের চাইতে আমার প্রথম কন্যা সন্তান হয়েছে আমার মেয়ে অনেকটাই ছোট ছিল। কিন্তু ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ, আমার বাবার সব নাতি নাতনিদের থেকে ফার্স্ট আমার মেয়ে এসএসসি পাস করেছে। আমার বাবার যত নাতি নাতনি ছিল, আমার মেয়ে ফার্স্ট এসএসসি পরীক্ষা দিয়েছিল। সেই সুন্দর বা আনন্দঘন স্মৃতিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ সেটার কারণ আছে। অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত শুনতে হবে। সে কারণটা কি সেটাই আমি বলবো। কারণ আমার মেয়ে যখন একদম ফার্স্ট নার্সারিতে ভর্তি করি, তখন থেকেই সে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড থাকতই। সে মাশাল্লাহ পড়াশোনায় অনেক ভালো ছিল। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার। সে মাশাল্লাহ অনেক ট্যালেন্ট ছিল। আমরা হয়তো বাবার মতো সেরকম ইঞ্জিনিয়ার বা ডক্টর কিছুই হতে পারিনি, কিন্তু ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমার বড় মেয়েকে আমি ডক্টর বানাবো, এবং আমার মেয়েরও অনেক ইচ্ছা ছিল, আপনাদের ভাইয়ারও অনেক ইচ্ছে ছিল। ছোটোবেলা থেকে সে অনেক ভালো পড়াশোনায় ছিল। সে নানাবাই যখন আসতো আমাদের বাসায়, আমার আব্বাকে কত প্রশ্ন করতো, সবটাই ছিল তার ইংলিশে। কখনো তার নানাবাইকে হারাতে পারেনি কোনো প্রশ্ন করে। তাই তার নানা ভাইয়ের অপরিসীম ভালোবাসা, আদর, দোয়া সব সময় তার মধ্যে থাকতো। আমার মেয়ে যখন এসএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় হঠাৎ করে আমার বাবা শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে যায়। বাবার অসুস্থতার খবর পেয়ে আমি সাথে সাথে দেশে চলে যাই। দেশে যেদিন গিয়েছি তার পরের দিনই আমার মেয়ের এসএসসি রেজাল্ট দিবে। তো আমি বাড়িতে গিয়ে দেখি আমার আব্বা অনেকটাই অসুস্থ। দেখি আমি সে আব্বাকে নিয়ে আমি ঢাকা রওনা দিলাম। যেদিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি সেদিন আসলে আমার মেয়ের এসএসসি রেজাল্ট দিয়েছে। কিন্তু আমি বাড়িতে দেশে যাওয়ার সময় চার্জার নিয়ে যাইনি, আমার ফোনের চার্জ ছিল না। সেই গাড়িতে আসতে আসতে কত আত্মীয় স্বজন, রিলেটিভ, মানে পরিচিত সবাই আমাকে অনেক ফোন দিয়েছে আমার মেয়ের কী রেজাল্ট হয়েছে। আমি এটা নিশ্চিত যে আমার মেয়ে ভালো রেজাল্ট করবে। তারপরও মা হিসাবে একটু তো টেনশন থাকি, যেহেতু ফার্স্ট মেয়ে ফার্স্ট এসএসসি পরীক্ষা দিয়েছে। আমার বাবারও ফার্স্ট নাতনি এসএসসি পরীক্ষা দিয়েছে। আমার বাবারও অনেক মানে কি রেজাল্ট হবে সেটা আমার বাবারও অস্থিরতা ছিল। অনেক অসুস্থ বাবা। ঢাকা নিয়ে এসছি। ঢাকা এসে বাসায় যখন পড়ছি তখন শুনি যে আমার মেয়ে মণিপুর স্কুলে যেহেতু পড়ে, সবার রেজাল্ট হয়ে গেছে, সবাই ফোন করছে। বাসায় এসে যখন আমি ফোনে সার্চ দিয়ে আমার মেয়ের রেজাল্ট যখন জেনেছি, তখন দেখেছি আমার মেয়ে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেয়েছে এবং গোল্ডেন A+ পেয়েছে। যে খবরটা শুনে নাকি আমার বাবা শত অসুস্থতার পরেও লাফ দিয়ে উঠে আমার বাবা এত জোরে হাততালি দিয়েছে আর এত খুশি হয়েছে, মনে হয় যেন মানে পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দটুকু আমার বাবাকে ওই মুহূর্তে দিতে পেরেছি। মানে তার প্রথম নাতনি এসএসসি পরীক্ষা দিয়েছে এবং সর্বোচ্চ রেজাল্ট নিয়ে সে ফার্স্ট হয়েছে। তার মতো আনন্দে আত্মহারা মনে আমি আর কখনোই তাকে এরকম আনন্দ করতে দেখিনি। সে আনন্দের মুহূর্তটা আজও আমার চোখে ভাসে, আজও আমার ভালো লাগা তৈরি করে। আমার বাবার অনেক স্বপ্ন ছিল তার নাতনি ডাক্তার হবে। তার মৃত্যু শেষ পর্যন্ত সে ভালোভাবে স্পষ্ট কথাও বলতে পারেনি, কিন্তু হাত দিয়ে বলে গিয়েছিল যে তার নাতনি ডাক্তার হবে। তার অনেক দোয়া ছিল, কিন্তু বাবা দেখে যেতে পারেনি যে আমার মেয়েকে ডাক্তারি ভর্তি করাচ্ছি বা আমার মেয়ে ডাক্তারি পড়ছে। আজ এই সুখের দিনটাতে বাবাকে অনেক বেশি মিস করি। সবসময় ফোন হাতে নিয়ে মনে চায় যে এই সুখের খবরটা বাবাকে দেই, বাবাকে জানাই। বাবা শুনলে অনেক খুশি হবে যে আমার মেয়ে ডক্টর হয়েছে, আমার মেয়ে ডাক্তার, সেটা তার অনেক গর্বের ছিল। আমি জানি আমার এই সুখের কান্নাগুলি বা আমার এই আনন্দের সংবাদগুলি হয়তো অনেক জেলাস লাগবে, অনেকের খারাপ লাগবে, অনেকের ঈর্ষা লাগবে। সেই জন্য কাউকে সেই সংবাদটুকু আমি দিতেও চাই না। কিন্তু আমি যাকে দিতে চাই সে আজ বেঁচে নেই, কিন্তু যেখানে আছে তার দোয়া আমার মেয়ের উপরে আছে।
সে সারা জীবন আমার মেয়ের জন্য দোয়া করবে।